তো গাইস আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বাইকার্স বা নতুন বাইক চালাচ্ছ, শুধুমাত্র তাদের জন্য। চলো দেরি না করে মূল টপিকে যাওয়া যাক। তো গাইস আজকে তিনটা কথা বলবো, এই তিনটা কথা যদি মাথায় রেখে বাইকে তেল লোড দাও, অবশ্যই এখানে চুরির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো ফার্স্ট টাইম যে কথাটা তো দেখতেছো, যে লোকটি আমার বাইকে তেল ভরতেছে, হাতের মধ্যে একটা মেশিন আছে, একটু পর পর স্পেস করতেছে, এটা কিন্তু ফেক। তো মূলত আমরা জানি পাম্পের প্রত্যেকটা মিটারই ডিজিটাল। তো ডিজিটাল এই কারণে মনে করেন 100 থেকে 200 টাকাতে ফিক্স করে মিটারে দেওয়া হয়, ওই পর্যন্ত তেল যদি বাইকের ভিতর লুট হয় তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে একটু পর পর যদি লোকটা ওখানে স্পেস করতে থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু তেল পাইপের মধ্যে থেকে যায়। তো গাইস তোমরা যখন বাইকে তেল ভরবা এই কাজটা মোটেও করতে দিও না, কারণ এতে পাইপের ভিতরে অনেকটাই তেল থেকে যায়। তো 2 নাম্বার টপিকটা হচ্ছে, তুমি যখন বাইকে তেল ভরবা 500, 1000, 1500 এরকম নির্দিষ্ট পরিমাণ না দিয়ে 510, 210, 575 এরকম একটা অঙ্কের তেল ঢুকাবা, তাহলে সেক্ষেত্রে অনেকটাই চান্স থাকে না। তো গাইস 3 নাম্বার যে টপিকটা ওইটা হচ্ছে, তুমি চেক করে নিবা মিটারটা, যখন তোমার আগে কেউ বাইকে তেল লুট দেয় তার মিটারটা জিরো করা হয়েছে কিনা, তোমাকে নতুন করে তেল দিচ্ছে কিনা। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।